আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি হাসানুদ্দিন নোমান কিউটি একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা একটি জিমেল খুলবো, আর জিমেলটি এমনভাবে খুলবো যেটি ইউজার নেম রিলেটেড খুলবো। এ কারণেই খুলবো যাতে করে আমাদের প্রতিটা জায়গাতে একই ইউজার নেম কাজ করবে, আমাদের কাজটা প্রপারলি করে। এ কারণেই করে যে আমরা যে ব্র্যান্ডকে প্রাধান্য দিয়ে কাজ করব, সেই ব্র্যান্ডটাকে আমরা এখানে মেনটেন করার চেষ্টা করবো। আশা করি ইনশাল্লাহ আপনারা ভিডিওটি আমার দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে খুলছি। এজন্যই একটি জিমেল পর্যন্ত আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আমি সর্বপ্রথম এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেওয়া আছে ফর মাই সেলফ, আর একটি দেওয়া আছে টু ম্যানেজ মাই বিজনেস। তা আপনারা যেহেতু ব্যক্তিগতভাবে এটা খুলছেন, এটা ফর মাই সেলফ দিবেন। আমি যেহেতু এটা আমাদের বিজনেস আকারে খুলছি, এজন্য আমরা এটা বিজনেস আকারে দিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমাদের যে তথ্যটি এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইউজার নেম। তা আমি এখানে ফার্স্ট নেম দিব ইউটি, কিউটি একাডেমি আমি দিলাম, যেহেতু আমি কিউটি একাডেমিতেই আমরা এটা খুলছি আর কি। তা এখানে অনেক কয়টা নাম সাজেস্ট করছে এখানে, কিউটি একাডেমি, তারপরে আপনার অনেকগুলো একাডেমি কিউটি, মানে সুন্দর করে, মানে তাদের যেটা সাজেস্ট করার প্রয়োজন সেটাকে মানে তারা সাজেস্ট করছে। তা আমি আপাতত এখানে একাডেমি কিউটি যেটা দেয়া আছে আমি সেটাকে সাজেস্ট করলাম, মানে আমার কাছে পছন্দ হয়েছে, আমি সেটা নিলাম। এখন পাসওয়ার্ড, আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দেওয়ার চেষ্টা করব। স্ট্রং পাসওয়ার্ডটা কিরকম হতে পারে সেটা আপনি আপনার জায়গা থেকে আপনি খুব হার্ড দিতে পারেন, ইজি দিতে পারেন, তবে এখানে হার্ড একটি দেওয়াটাই বেটার, পাসওয়ার্ড দেওয়াটাই বেটার আমার কাছে মনে হয়। আমি একটি আমার মতো করে পাসওয়ার্ড দিচ্ছি। আপনাদের জায়গা থেকে আপনাদের পাসওয়ার্ডটি অবশ্যই দিবেন, সেটি অবশ্যই যেন মনে রাখবেন অথবা লিখে রাখবেন। দিলাম, দেওয়ার পরে আপনি অবশ্যই নেক্সট ক্লিক করবেন। আচ্ছা, এখন এই জায়গাতে বলা হচ্ছে যে একটি ফোন নাম্বার দেওয়ার জন্য, তারপর একটি রিকভার মেইল দেওয়ার জন্য, তারপরে আপনার এখানে যে আপনি একটা ইয়োর মানে বার্থডে, আপনার যে জন্ম সাল কোনটা, ডে কোনটা, এই এভরিথিং মানে অ্যাজ ওয়েল যেগুলো দেওয়া লাগে আর কি, আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমাদের একটি মানে অফিসিয়াল একটি নাম্বার আমরা এখানে দিয়ে দিচ্ছি। এই নাম্বারটি আমরা আমাদের পার্সোনাল নাম্বার, যাতে করে আমরা এটাতে সবসময় আমরা একে মেনটেন করতে পারি। এর জন্য আপনার পার্সোনাল নাম্বারটা আপনি দিয়ে দিবেন এখানে। আর আরেকটি কথা মনে রাখবেন, এখানে যেহেতু কান্ট্রি সিলেক্ট মানে এখানে ইতিমধ্যে দেওয়া আছে, কিন্তু কান্ট্রি কোড দেওয়া আছে এখানে, কিন্তু কান্ট্রি কোড 0 পর্যন্ত দেওয়া আছে এখানে। ঠিক আছে, আপনাকে কিন্তু 0 দেওয়ার প্রয়োজন নাই, আপনি শুধু নাম্বারটা চেপে দিবেন এখানে। আমি এটা দিয়ে দিলাম। আমাদের একটা রিকভার মেইল দিয়ে দিব, যাতে করে আমরা পরবর্তীতে যে কোনো মুহূর্তে ওই মেইলটার মাধ্যমে এটাকে রিকভার করতে পারি যদি কোনো প্রবলেম হয় এই মেইলটাতে আমাদের। দিয়ে দিলাম। ডেট অফ বার্থ আমি একটা দিয়ে দিলাম এখানে। তারপরে জেন্ডার আমরা এখানে উম, আপাতত এখানে মেল দিয়ে দিলাম, যেহেতু আমি নিজেই খুলছি এখানে। নেক্সট। নেক্সট দেওয়ার পরে আপনাকে এখানে একটি মেল যে বিষয়টি দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে যে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে আপনাকে। ঠিক আছে, তা অবশ্যই আমি ভেরিফিকেশন কোডের জন্য আমি সেন্ড করবো যেন আমাকে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়, যাতে করে আমি সহজেই এটাকে পরবর্তীতে আমার কাজে লাগাতে পারি। আমি আমার নাম্বারে পেয়ে গিয়েছি, এখন ভেরিফাই ক্লিক করলাম। দ্যাটস ফাইন, কমপ্লিট। এখন এটা আস্তে আস্তে করে নিচে আসবেন। এই টার্মস এন্ড কন্ডিশন গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ পড়া উচিত, আপনাদের জায়গা থেকে আপনারা পড়ে নেবেন। বিভিন্ন মার্কেট প্লেস গুলোতেও কিন্তু আপনাদেরকে এরকম একটি টার্মস এন্ড কন্ডিশন দেওয়া থাকবে, সেই জায়গায় আপনি
অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন পড়ে নেওয়ার জন্য। এই যে এখানে ইতিমধ্যে আমাদের এটি চলে আসছে। আমরা যদি এখান থেকে যদি জিমেইলে এখন যদি যেতে চাই, সরাসরি আমার জিমেইলে আমি যেতে পারবো। আমার কিউটি একাডেমিতে যে নামটা দিয়ে আমি জিমেইলটা খুলেছি, সেখানে আমি ইতিমধ্যে ঢুকে গিয়েছি। এখান থেকে আমরা একটি কাজ করব, আপনার কোনো পার্সোনাল মেইলে একটি মেইল করে রাখবেন, যাতে করে এই মেইলটা আপনার কাজে দেয়। ঠিক আছে? কেন কাজে দেয়? মানে আপনি কাউকে একটি মেইল পাঠাচ্ছেন, এটা যেন প্রপারলি ওখানে গিয়েছে কিনা সেটা কনফার্ম করার জন্য। যেমন আমি একটা মেইল দিই, যে রেফারেন্স যে মেইলটা দিয়েছিলাম, সে মেইলটা আমি দিই। আমি এখানে সাবজেক্টে দিব টেস্ট, অথবা কিউটি একাডেমি এমনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে সেন্ড করলাম। এটা কিউটি একাডেমিতে চলে গিয়েছে। ঠিক আছে? আমি একটা মানে কনফার্মেশন পাঠাইলাম আমার মানে রেফারেন্স মেইলটাতে। আমার রেফারেন্স মেইলটা ইতিমধ্যে মেইল চলে গেছে। আমি সেন্ড মেইলে গেলে দেখতে পারবো যে আমার মেইলটা চলে গিয়েছে কিনা। হ্যাঁ, আমার মেইলটা ইতিমধ্যে চলে গিয়েছে। এখন এটাতে আরেকটি কাজ করে নেবেন, সেটি হচ্ছে যে আপনাদের এই সেটিংস থেকে, ঠিক আছে, আরেকটি কাজ করে নিতে পারবেন। অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি আহ, এইখানে এই মেইলটিকে আপনি আর ওপেন করবেন না, আপনার অ্যানাদার কোনো মাস্টার মেইল আছে, সেই মেইলটি থেকে যদি আপনি ফরওয়ার্ডিং সিস্টেম করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাতে এই যে ফরওয়ার্ডিং অ্যান্ড পপ অ্যান্ড IMAF, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাড এ ফরওয়ার্ডিং। আমি এটা কেন করে রাখবো? কারণ এই মেইলটাতে আমার ঢোকা বারবার সম্ভব হবে না। আমার অন্য একটি মেইল আছে, সেই মেইলটিতে যেন ওই মেইলগুলো আসে, কারণ আমার ওই মেইলটা এমনভাবে সেট আপ করা আছে, আমার অসংখ্য মেইলের একটি মাস্টার মেইল হিসেবে আমি কাজ করছি। আপনিও কিন্তু আপনার অসংখ্য মেইলের মাস্টার মেইল হিসেবে একটি মেইলকে কাজ করতে পারেন, যাতে করে একটি মেইলে আপনার সকল মেইলের অ্যান্সার গুলো আপনি এক জায়গায় পেয়ে যান, সকল মেইলের ইম্পর্টেন্ট মেইলগুলো আপনি যেন এক এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। আমি এখানে দিলাম, আমার কোন মেইলটাকে আমি দিব সেটা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। আপনি ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে আমি দিচ্ছি আমার প্রয়োজনের স্বার্থে। আচ্ছা, প্রসেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ইতিমধ্যে একটি ভেরিফিকেশন মেইল চলে যাবে। এই যে এখানে একটি কোড দিতে বলছে। ঠিক আছে? এখানে একটি কোড আমার ইতিমধ্যে এই মেইলে চলে আসছে, যে মেইলটি আমি রেফারেন্স দিয়েছি। সেই মেইল থেকে কোডটি যেটি দিয়েছে, সেই কোডটি জাস্ট খালি আমি এখানে টাইপ করে দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। জি, কনফার্মেশন কোডটা আমি পেয়ে গিয়েছি ইতিমধ্যে। এটা এই কারণেই দিলাম, কারণ আমি এই মেইলটা বারবার ওপেন করতে পারবো না, এই জন্য। দ্যাটস ভেরিফাই। দেওয়ার পরে আপনি এখানে ফরওয়ার্ডিং এ ক্লিক করে দিয়ে আপনি জাস্ট এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। দ্যাটস এনাফ। যদি আপনারটা করতে চান, আর যদি না করেন নো প্রবলেম। ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে যে এই মেইলটার টু স্টেপ ভেরিফিকেশন করে নেবেন। এই কারণে করে নিবেন, যাতে করে আপনার কাছে এই মেইলটাতে কেউ লগ ইন করলেই আপনার কাছে একটি অটোমেটিক্যালি আপনার কাছে একটি ইনফরমেশন চলে আসে, একটা SMS চলে আসে, যেটার মাধ্যমে আপনি মেনটেন করতে পারবেন, সবকিছু মেনটেন করতে পারবেন এখান থেকে। তাহলে আপনার মানে সহজে হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে আশা করি, ইনশাল্লাহ। অ্যাকাউন্ট সেটিংটাতে চলে আসার পরে আপনারা সরাসরি সিকিউরিটিতে এখানে চলে আসবেন। এই সিকিউরিটি জায়গাতে এখানে আসার পরে আপনাকে অনেকগুলো বিষয় দেওয়া হবে। আপনি এখানে দেখবেন যে টু স্টেপ ভেরিফিকেশনের যে জায়গাটা আছে, এটা অফ দেওয়া আছে। আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে বলবে যে গেট স্টার্টেড। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে বলবে যে আপনার পাসওয়ার্ডটা দিতে। আপনি যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছেন, সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে বলবে। আপনার পাসওয়ার্ডটা আপনি যেটা দিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনার যে নাম্বারটি এখানে দেয়া আছে, সেই নাম্বারটিতে আসলে টেক্সট আসবে না SMS আসবে, সেই বিষয়টি আপনি এখান থেকে নিচের জায়গা থেকে এটা মেনটেন করতে পারবেন। আপনি এখানে যদি টেক্সট দিতে চান টেক্সট নিয়ে আসবেন, আপনি যদি ফোন কল নিতে চান ফোন কল নিতে পারবেন। আমি আপাতত টেক্সট নিব। আমার ফোনে একটি SMS চলে আসবে। যখন SMS চলে আসবে, আমি SMS টা
এখান থেকে দেখে এটা যে কোডটা দিবে সেই কোডটা আমি এখানে মানে লিখে দিব জাস্ট খালি। দেওয়ার পরে আমি নেক্সট করব। যদি পারফেক্ট থাকে কোডটা, দ্যাটস দ্যাটস পারফেক্ট। হ্যাঁ, এটা পারফেক্ট ভেরিফাই হয়ে গিয়েছে। তার মানে এখন এটা আমার টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। কেউ যদি আমার এই মেইলটাতে এখন ঢুকতে চায়, অবশ্যই আমার কাছে একটা এসএমএস আসবে। ঠিক আছে? আমার যে রেফার করা মেইলটা আছে সেখানে একটি মেইল যাবে যে তোমার মেইলে কেউ ঢুকছে। এর জন্য এই কয়েকটি বিষয় আপনাদের জায়গা থেকে নিয়ন্ত্রণ করে রাখবেন, যাতে করে আপনার এই গুরুত্বপূর্ণ মেইলটি দিয়ে কেউ কখনোই প্রবেশ করতে পারে না। মানে কোনোভাবেই যেন কেউ না পারে এটাতে মানে ঢুকতে। কারণ আপনার এই মেইলটাতে যদি একবার ঢুকতে পারে, আপনার ফাইবার অ্যাকাউন্ট চলে যাবে, আপনার যত প্রকার সোশ্যাল মিডিয়া গুলো আছে প্রতিটা আহ, বিষয় আপনার হাতছাড়া হয়ে যাবে। এই হাতছাড়া না হওয়ার জন্য এই কার্যক্রমগুলো আপনারা রেডি করে রাখবেন। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা সরাসরি আমাদের মেইলে চলে যাই। মেইলে, হ্যাঁ, মেইলে এখান থেকে আমরা সরাসরি এখানে ক্লিক করবো, জিমেলে ক্লিক করবো, জিমেলে ক্লিক করবো, আমরা এটা ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ করে দিই। ইতিমধ্যে আমাদের সবকিছু টু স্টেপ ভেরিফিকেশন থেকে সবকিছু ইতিমধ্যে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে? এভাবে আপনাদের একটি ব্র্যান্ড নেম চুজ করবেন। চুজ করার পরে আপনারা যদি মেইলটাকে মনে করেন আপনার জায়গা থেকে আপনি টু স্টেপ ভেরিফিকেশন করবেন, সেটা সিকিউরিটির জন্য সেটা করে রাখবেন। আপনি যদি মনে করেন এটাকে ফরওয়ার্ডিং করে রাখবেন, এই ফরওয়ার্ডিংটাও আপনি মেনটেন করে রাখবেন। তাহলে সুবিধা হবে, কেউ আপনার মেইলে ঢুকতে পারবে না। এখানে যে কোনো মেইল আসলে আপনার ফরওয়ার্ডিং মেইলে চলে যাবে। আশা করি ইনশাল্লাহ আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে, এবং কি পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ, আমি এই ভিডিওগুলো আপনাদের কাছে মনে হতে পারে যে আমি এত স্লো কেন দেখাচ্ছি, দেখাচ্ছি এই কারণে যেন পরবর্তীতে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয়। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।